আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সেই সাথে হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের প্রথম দিন। তো তো আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হচ্ছে কোনো পার্টিশন না ভেঙে, কোনো ফাইল ফরম্যাট না করে, কোনো ফাইল না হারিয়ে সব ঠিকঠাক থেকে কীভাবে আপনি আপনার পার্টিশনের ড্রাইভ বাড়াবেন এবং সি ড্রাইভ বা যে কোনো ড্রাইভের সাইজ বাড়াবেন এবং কমাবেন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। চলুন ব্যাপারটি আরও সহজ করে দিই। ফ্রি সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও দেখিয়ে দিই। প্রথমে আমি আমার ব্রাউজারে চলে আসলাম। এখান থেকে সার্চ করছি মিনি টুল পার্টিশন রেজার, এখানে চলে আসছে। তো এই পেজ আসার পরে প্রথম যে লিঙ্কটা থাকবে সেইটিতে ক্লিক করব। তো এখান থেকে জাস্ট ডাউনলোড নাও। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে এখানে চলে যাচ্ছি। এই যে দেখাচ্ছে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে এটা ইনস্টল করে নিতে হবে। তো এর সাথে কিছু আরেকটা সফটওয়্যার আছে। এটা আমার দরকার নাই, জাস্ট আমার উপরের পার্টিশন উইজারটাই দরকার। তো এটা আমি বাদ দিলাম। এখান থেকে নেক্সট। খুব ছোটো একটা সফটওয়্যার, মাত্র 18 MBর একটা সফটওয়্যার, একদম ফ্রিতেই হচ্ছে। সফটওয়্যারটি কোনো কিনতে হবে না, কিছু করতে হবে না, কোথাও কোনো সাইন ইন করতে হবে না। জাস্ট ইনস্টল করবেন আর কাজ শুরু করবেন, ব্যাস। তো দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো এখানে একটা চেকবক্স আছে, এখানে হচ্ছে সফটওয়্যারটি এখান থেকে স্টার্ট করবো কিনা, লঞ্চ করবো কিনা সেটা। তো আমি সরাসরি এখান থেকে স্টার্ট করছি, নো প্রবলেম। ফিনিশ দিয়ে দিলে অটোমেটিকলি সফটওয়্যারটা রান হবে। এটা ক্লোজ করে দিচ্ছি। দেখুন সফটওয়্যারটা আমাদের এখানে রান হয়ে গেল। এটাকে একটু বড় করে নিচ্ছি। তো এটা হচ্ছে মিনি টুল পার্টিশন উইজারের ইন্টারফেস। এখানে দেখুন নিচের দিকে আসলে ডিস্ক ওয়ান মানে এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক, আর ডিস্ক 2 মানে এটা হচ্ছে আমার এসএসডি। ঠিক আছে। তো এবার অনেকে বলতে পারেন, ভাই আমার তো এসএসডি নাই, আমার তো হার্ড ড্রাইভ, আমি তো সি ড্রাইভটাই বাড়াতে যাচ্ছি। ঠিক আছে, টেনশনের কিছু নেই। এখানে হচ্ছে জাস্ট আপনার যখন এসএসডি থাকবে না তখন হচ্ছে ডিস্ক 2 নামের এই অপশনটি আপনার থাকবে না, জাস্ট ডিস্ক 1 নামে একটা অপশনই থাকবে। সেখানে আপনার প্রথমটা থাকবে সি ড্রাইভ। এখন ধরুন এটাই হচ্ছে আপনার সি ড্রাইভ। ওকে, তো এবার আমরা ধরুন এটার সাইজ হচ্ছে কত, 465 GB। ঠিক আছে। তো ধরুন এটা আপনার সি ড্রাইভ, এটা হতে পারে আপনার 100 GB আছে, 120 GB আছে, 130 GB আছে, এরকম হতে পারে। তো এইটার সাইজ কীভাবে বাড়াবো? অনেক সময় সি ড্রাইভ অনেকের বাড়াতে হয়, কম্পিউটার স্লো হয়ে যায়, জায়গা হয় না, অনেক সফটওয়্যার ইনস্টল করা থাকে এর জন্য। তো কীভাবে বাড়াবো চলুন সেটা দেখে আসি। এখন ধরুন যেই জায়গাটা আমি এখানে বাড়াবো সেটা তো আমার অন্য কোনো ড্রাইভ থেকে আমার নিতে হবে, তাই না? তো প্রথমে ধরুন এইখান থেকে, এই ড্রাইভ থেকে কিছু জায়গা আমি নিব, কিছু জায়গা এখান থেকে ফ্রি করে দিব। এর জন্য কি করব, রাইট বাটন ক্লিক করব, মুভ অর রিসাইজ। তো এখান থেকে দেখুন এখানে এইটার সাইজ হচ্ছে 265 GB। ঠিক আছে। তো আমি চাচ্ছি এখান থেকে ধরুন 30 GB আমি নিতে। তাহলে আমার কি করতে হবে, এখান থেকে আমি দুইভাবে করতে পারি। এখান থেকে ড্র্যাগ করতে পারি, এই যে ড্র্যাগ করে কমাইতে পারি। ওকে, আবার ধরুন 30 GB নিলে আমি এখানে ক্যালকুলেট করতে পারি যে 265 আছে, তো এখানে তো আমার 235 হইলেই আমার 30 GB বের হয়ে যায়। এই দেখুন 30 GB অটোমেটিক্যালি আনএলোকেটেড স্পেস হয়ে গেছে। ঠিক আছে। আনএলোকেটেড মানে এটা কোনো ড্রাইভ না, এটা হচ্ছে এই ড্রাইভ থেকে 30 GB ছেড়ে দিছে। ওকে, এটা কোনো ড্রাইভ না, এটা আলাদা একটা স্পেস হয়ে থাকবে, খালি একটা স্পেস। তো এখন জাস্ট আরেকটা জিনিস দেখুন, যে জায়গাটুকু 30 GB আমরা এই ড্রাইভ থেকে ছেড়ে দিলাম সেটা হচ্ছে এই আমার রাইট পাশেই, হচ্ছে এই ড্রাইভের রাইট পাশেই হবে। বাট আমি চাচ্ছি আমি তো লেফট সাইডের ড্রাইভের সাথে, মানে সি ড্রাইভের সাথে আমি অ্যাড করব। তো সেই ক্ষেত্রে জাস্ট এই ড্রাইভটা ধরে এই রাইটের দিকে লাগাই দিলাম। এবার স্পেসটা হবে আমার
লেফটের দিকে। এখন ওকে দিই, দেখুন এই ড্রাইভের এই পাশেই 30 জিবি একটা খালি স্পেস হলো, ঠিক আছে। তো এবার এটার সাথে মার্জ করবো। মার্জ করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করব, মুভ আর রিসাইজে ক্লিক করব। এবার দেখুন এর পাশেই 30 জিবি, এই যে 30 জিবি সাইজটা আমার দেখাচ্ছে, 30 জিবি যে আনঅ্যালোকেটেডটা আছে সেটা আমার এখানে দেখাচ্ছে। আমি জাস্ট এই যে 465 আছে, তো এখান থেকে জাস্ট ক্লিক করে ধরে এটাকে ফিল আপ করে দিলাম। তাহলে কি হলো, 495 হয়ে গেল আমার, মানে 30 জিবি এখানে 0 হয়ে গেল, এখান থেকে 30 জিবিটা এখানে গিয়ে মার্জ হয়ে গেল। তো এইবার এখান থেকে জাস্ট ওকে দেব, দেখছেন এখান থেকে খালি স্পেসটা চলে গেছে, এটার সাথে লেগে গেল, এখানে প্রায় 496 জিবি হয়ে গেল। ওকে, তো এইভাবেই সি ড্রাইভ বাড়ানো যাবে। আবার ধরুন আপনি একটা ড্রাইভ, এখানে আমার টোটাল ড্রাইভ আছে কয়টা, 1 2 3টা, এই হার্ড ড্রাইভে আমার 3টা ড্রাইভ। আপনি চাচ্ছেন না একটা ড্রাইভ বাড়াবেন, হ্যাঁ, তো কীভাবে বাড়াবেন? বাড়াতে হইলে ধরুন আমি এই ড্রাইভটাকে ভেঙে 2টা করে ফেলবো। কীভাবে করব? আবার রাইট বাটন ক্লিক করছি, মুভ অর রিসাইজে গিয়ে এখানে দেখুন 235 জিবি টোটাল আমার স্পেস। তো আমি এখান থেকে চাচ্ছি একটা ড্রাইভে, এই বর্তমানে এই যে ড্রাইভটা আছে সেই ড্রাইভে আমার 135 থাকুক, আমি আরেকটা ড্রাইভে 100 জিবি করব। তো সিম্পলি এখান থেকে ড্র্যাগ করে কমাইতে পারেন, বা এখানে জাস্ট আপনি এখান থেকে 135 টাইপ করে দিলেন, অটোমেটিক্যালি 100 জিবি এখান থেকে ছেড়ে দিচ্ছে, সেই 100 জিবি এখানে আনঅ্যালোকেটেড হিসেবে জমা হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে ওকে। এবার দেখুন 100 জিবির একটা আনঅ্যালোকেটেড জায়গা হয়ে গেল, স্পেস হয়ে গেল। এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে এখানে একটা নতুন নাম দিয়ে দিতে হবে। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি নিউ ভলিউম। এরপর ড্রাইভ লেটার হবে কি জি, এটা অটোমেটিক্যালি নিবে, এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এর ফাইল সিস্টেম হবে কি NTFS, ঠিক আছে। প্রাইমারি ক্রিয়েট অ্যাজ প্রাইমারি, ফাইল সিস্টেম হচ্ছে NTFS। জাস্ট ওকে, দেখুন এখানে আরেকটা ড্রাইভ ক্রিয়েট হয়ে গেল, নিউ ভলিউম নামে আরেকটা ড্রাইভ ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে 100 জিবি, ঠিক আছে। তো এটা একদম খালি একটা ড্রাইভ। তো এভাবেই সহজে আপনি চাইলে ড্রাইভ বাড়াতে পারেন, ড্রাইভ কমাতে পারেন, ড্রাইভের সাইজ বাড়াতে পারেন, ড্রাইভের সাইজ কমাতে পারেন। তো খুবই হেল্পফুল একটা সফটওয়্যার, খুবই ছোটো একটা সফটওয়্যার, একদম ফ্রিতে। তো এভাবে আপনারা পার্টিশন না ভেঙেই, কোনো ফাইল লস না করেই এই কাজটি করতে পারেন। আর হচ্ছে এতক্ষণ যেই কাজগুলো আমরা করলাম সেই কাজটি এখনও অ্যাপ্লাই হয়নি, ঠিক আছে। তো অ্যাপ্লাই করতে গেলে নিচের দিকে আসুন, এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলেই আপনি এতক্ষণ পর্যন্ত যতগুলো কাজ করলেন, সি ড্রাইভ বাড়াইলেন, তারপর হচ্ছে একটা ড্রাইভ ভেঙে 2টা করলেন, তারপরে এই সব কাজগুলো অ্যাপ্লাইতে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে প্রসেসিংটা হতে। আমি চাচ্ছি না যে এটা আমি জাস্ট দেখানোর জন্য এটা করলাম, এটা আমি অ্যাপ্লাই করবো না, তাই আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি না। অ্যাপ্লাইতে কিচ্ছু নাই, জাস্ট অ্যাপ্লাই করলে আপনার আর কোনো কাজ করতে হবে না, একদম শেষ, সে নিজেই সব কিছু প্রসেস করে নেবে। তো এভাবেই সহজে আপনার কাজটি করতে পারেন, কোনো পার্টিশন না ভেঙে। এখানে কোনো ডাটা লস হবে না, কিচ্ছু হবে না। আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আর ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।